গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিও শুরুটা হচ্ছে একদম আমাদের বাড়ির বাইরে থেকে। তো এটা একটা দোকানে এসেছি কিছু খাওয়ার জন্য। তো মাম্মাম বলছে খাবে না, আমি খাবো। তো দোকানে যেহেতু পুরি নেই, রুটি দিতে বললাম। বিশ্বাস করো এরকম রুটি আমি কোনো দিনও খাই না, বাট তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। সত্যি আমি বলে বোঝাতে পারবো না। পরে আরও একটু তরকারি নিয়েছিলাম। তো কেন বাইরে খেলাম পরে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি পম, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি এসেছি হলদিবাড়ি একটা কাজের জন্য, যে কাজের জন্য আসছিলাম কাজটা হলো না। তো মাম্মা আমার আমি একটু ঘুরতে চলে আসলাম এই দিকটায়। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা। আর রুটি তরকারি খাইলাম, বাড়িতেও আমি ওরকম রুটি খাই না, কিন্তু তরকারিটা ভীষণ টেস্টি ছিল। আর এদিকে ভিউটা দেখো, এই মাঠের ভেতর দিয়ে আমরা আসলাম। আর এই যে মাম্মাম, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই, তোমার কি ঘুম পেয়েছে? তো চলে আসলাম একটা পার্কে এখানে। তো মিমি বলছে পার্কের ভিতরটা একটু ঘুরে দেখবে। তো চলো ওকে ঘুরিয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। টিকিট নিয়ে নিলাম আর কাকুটা ওখানে দাঁড়িয়ে দেখছিল। আর এখানে দেখো এই যে মাসিমা এখানে ফুল বাগানের যত্ন করছে। তো বসে বসে আমাদের দিকে তাকিয়েছিল। মাম্মামকে বললাম সোজা গিয়ে এদিকে দোলনার দিকে চলে এসো। এই তো ব্যাস শুরু হয়ে গেল। প্রথমে দোল খেতে একটু ভয় পাচ্ছিল। আর এই পার্কটা কে কে চেনো একটু কমেন্ট বক্সে জানাবে। এটা হলদিবাড়িতেই আছে, যারা চেনো একটু কমেন্টে জানিয়ে দেবে। তো এবারে আমিও একটু দোল খাবো। মাম্মাম বলছে মা তুমিও এসো, সেই জন্য চলে এলাম। আর ভিউটা দেখো অসাধারণ লাগছে, তাই না বলো? একদম দুপুরবেলা, আর শীতের দিনের দুপুরের রোদটা কিন্তু ভীষণ সুন্দর। আর সাথে পরিবেশটা মানে মাঝে মধ্যে ঘরের বাইরে একটু এলে বেশ ভালোই লাগে। আর জায়গাটা তো ভীষণ সুন্দর, কি বলবো। আর মিমি তো এত আনন্দ পেয়েছে, কোথায় যাবে আর কোথায় যাবে না, কি করবে আর কি করবে না এরকম। আর ব্রেকফাস্টটা বাইরে হলেও, কারণ বাড়িতে যেহেতু রান্না করে এসছি বাট খেয়ে আসিনি। আর আমরা এসেছিলাম বিডিও অফিসেতে, হলদিবাড়ি বিডিও অফিসে একটু এসেছিলাম একটা কাজের জন্য। তো সেই কাজটা এখন হবে না, আবার অন্য সময় আসতে হবে। তো বলেই দিলাম তোমাদের। আর এবারে দেখো এদিকে মামাম দোল খাচ্ছে। তো চলো ওকে একটু ঘোরাবো। আর আজকে না আমি লাইভটাও এখান থেকে করেছি, ফেসবুকের লাইভটা। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের বলছি যে প্রতিদিন দুপুর 3টায় আমি লাইভ করি। তবে আজকে আমি একটু আগেই লাইভটা করেছি। দুজন দুপাশে বসতে লাগে, আমি বসলে তো একদম উপরে উঠবে, ভয় পাচ্ছে। বসো, বসবে না? কোথায়? উঠো, ওঠো, আমি যাব। আমাকে নিয়ে কোলে এই দাঁড়া, যে হাত ধরতেছি, আসো। এমনিতে বাড়িতে যে সিঁড়ির সাথে স্লিপারের মতো করা থাকে সেটাতে কিন্তু পারে, কেননা সেটাতে বাইক বা সাইকেল তোলা হয় ছোটোখাটো। আর এই স্লিপারগুলোতে স্লিপ করতে কিন্তু ভীষণ ভয় পায়। তো আমি ধীরে ধীরে চেষ্টা করছি ওর মধ্যে একটু সাহস মানে করে তোলার। আর ও বলছে, আমি দেখো ও কিন্তু উঠবে না। তো আমি কিছুক্ষণ উঠে উপরে বসেছিলাম, কয়েকটা সেলফি তুললাম এই আর কি। তো পার্কে এসেছি, অনেক রকম সেলফি তুললাম, রিলস করলাম। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা, কেননা তোমাদের জন্য আমি অনেকটা দূর এগিয়ে যেতে পেরেছি। আবার ভবিষ্যতেও আশা করি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর ওই সাইডগুলো গেলাম না, ওইদিকে যাওয়ার মতো নয়। অনেক দিন ধরে ইউটিউবের ব্লগ আমি টাইম মতো আপলোড করি না। এবার থেকে কিন্তু ভেবে নিয়েছি জানুয়ারি মানে প্রতিদিন আমি টাইম টু টাইম ব্লগ দেব, ভিডিও আসবে। তো তোমরা আমার পেজটা, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, সবাই পাশে থেকো, এটাই বলবো। তো চলো দেখতে থাকো। সারাদিন একটু ঘুরে ফিরে চলে যাব। আর এখানে রুটি তরকারি খেয়ে নিলাম, দেখতেই পেলে, যেহেতু খেয়ে আসিনি। তো যে কাজের জন্য এসেছি সেই কাজটা আমার হয়নি। সত্যি কথা বলতে, যে কাজের জন্য এসেছি সেই কাজটি হয়নি। সবসময় শুধু নিজের সংসারের কথা তো আমরা সবসময় ভেবেই থাকি, তবে নিজের সংসারের পাশাপাশি বাচ্চারা কি চায় সেটাও একটু আমাদের ভাবতে হবে, কারণ তাদেরকেও কিন্তু খুশি রাখতে হবে। আর এই দেখো মাম্মাম আজকে যতটা খুশি, ভীষণ খুশি। ওকে যতবার বলেছি চলো বাড়ি চলে যাই, ও ততবার বলছে না যাব না এখন, না যাব না এখন। তো ওর জন্যই বিশেষ করে অনেকটা সময় দাঁড়ালাম। না কেন? মিমির এখনও পর্যন্ত ঘোরাই হচ্ছে না, মানে ও আবারও ঘুরবে। এত ঘুরছে তবু ওর মন ভরছে না, মানে অনেক দিন পর ঘুরতে এসছে, মানে বাড়ির বাইরে খুব একটা বেরোয় না, তাই আর কি। তো চলো আর একটু ঘুরে ফিরে তারপরে বাড়ি যাবো। আর যেতে যেতে তোমাদের সাথে আরও অনেক কথা হচ্ছে। আর প্রতিদিন কিন্তু ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো বেশ
কিছুক্ষণ ওকে ধরে ধরে স্লিপ করানোর পরে তারপরে এখন বলছে ও নিজেই করবে। তো আমি বললাম ঠিক আছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, তুমি ওপর থেকে স্লিপ করো, আমি তোমাকে ধরে নিচ্ছি, তাহলে তুমি পড়ে যাবে না। তো মাম্মাম ওদিকে সিঁড়িটা দিয়ে মানে উঠছে, তবুও ভাবলাম যদি পড়ে যায়, সেজন্য ওদিকে এগিয়ে গেলাম একটু ধরতে, কারণ বাচ্চা মানুষ তো ভয়ই লাগে। আর এখনও অতটাও বড় হয়নি যে একা উঠে একা স্লিপ করবে। তো আমি ওকে সাহস দিচ্ছিলাম যে যাতে করে ও মানে মনের মধ্যে একটু সাহস পায় আর ভয়টা একটু করে ভাঙে। তো তার মধ্যে আনন্দও পেয়ে গেছিলো পরে। তো এই দেখো স্লিপ করে আসবে আর আমি খপ করে ধরে নেব একদম, যাতে ও ভয় না পায়। ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে, বলে বোঝাতে পারবো না। এই দেখো, আর ওদিকে আরও একটা বাচ্চা রয়েছে, সেই দুষ্টুমি করছিল, মানে মিমি যেদিকে আসছিল ও ওদিকে দুষ্টুমি করছে। তো বাচ্চারা বাচ্চাদের দেখলে একটু বেশি দুষ্টুমি করে, এই আর কি। তো ওকে স্লিপ করানোর পর বেশ কিছুক্ষণ মানে খেলাধুলা করার পর আমি একটু লাইভ করলাম। আর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি একটু দোকানে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি গিয়েছি। আর বাড়ি গিয়ে তারপরে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছি। তো এবারে দেখছি খেলতে খেলতে ভীষণ ঘেমে গেছে, নাক মুখ একদম মানে ঘেমে লাল হয়ে গেছে। সেজন্য ভাবলাম না, সোয়েটারটা একটু খুলে দিই। তো সোয়েটারটা খুলে দিলাম, আবারও ও স্লিপ করবে বলছে, সেজন্য বললাম ঠিক আছে যাও। ভীষণ মজা পাচ্ছে যেহেতু, আবারও বললাম যে ঠিক আছে যাও। তো দেখতে দেখতে 2024 সালটা কীভাবে কেটে গেল সত্যিই বোঝা যাচ্ছে না। তো প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় মানুষের কীভাবে কখন কেটে যাবে কেউ বুঝতেও পারবে না। তো সেজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় নিজেকে অ্যাক্টিভ রাখো, অ্যাক্টিভভাবে কাজ করো। অবশ্যই কিছু পজিটিভ ভাবনা রাখো, নিজেদের মধ্যে পজিটিভ থিঙ্কিং রাখো, অবশ্যই দেখবে ভালো কিছুই হবে। এভাবে মাঝে মধ্যে বাড়ির বাইরে বা ঘরের বাইরে বেরোলে দেখবে বেশ ভালোই লাগে। আর শুধু মিমির কথা বলছি তা নয়, আমারও কিন্তু বেশ ভালো লাগছিল বাইরে এসে। তো যে কাজের জন্য এসেছি, কাজটা হলে আরও ভালো লাগতো। তো তোমাদের ভালোবাসায় আমার কিন্তু ফেসবুক ফ্যামিলিটা অনেকটা বড় হয়ে গিয়েছে। তো সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিয়ে সবাই পাশে থেকো, সাথে থেকো। আর এখানে দেখো পার্কে বেরোনোর সময় ফুলগুলো দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। তোমরা যদি বলো তাহলে আমি ইউটিউবেও সপ্তাহে একদিন লাইভে আসবো, ফেসবুকে তো প্রতিদিন লাইভ করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। টাটা।